পরকীয়ার জেরে খুন, বাঁশবাগান থেকে উদ্ধার গলাকাটা যুবকের পচা গলা দেহ। পরকীয়া সম্পর্কের জেরে খুন, এমনই চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় মালদার চাঁচল। বুধবার সকালে চাঁচলের গোরখপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এক যুবকের গলাকাটা পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম নাহারুল হক। পরিবারের দাবি, গত 25শে জুলাই নাহারুলের বিয়ের মোহর ছিল, তবে ওই দিনই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর বুধবার 6 দিন পর গ্রামের প্রায় 500 মিটার দূরে বাঁশবাগান থেকে উদ্ধার হয় তার গলাকাটা পচা গলা দেহ। মৃতের দাদা জানান, ভাইয়ের মোবাইল কল লিস্ট খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে গ্রামের এক মহিলার সঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে নাহারুলের। তাদের অনুমান, এই মহিলার সঙ্গে নাহারুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়েছে। তবে এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তদন্তের পরেই পুরো চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা ঘুমিয়েছিলাম, সকালে লোক দেখলো, এখানে এসেছিলো বাথরুম করতে, লোক দেখলো তো এখানে লাশ পড়া আছে। আসে দেখলাম, দেখে দেখছি এখন তো আমার ভাইয়েরই জানা। লাশটা কি অবস্থায় আছে? লাশটা তো এখন কোনো কিছু বোঝাই যাচ্ছে না। এখন কাল্লা তো কাটা আছে, আমরা যা নুনিটা আর গাঞ্জিটা যা আমার ভাই পরে বাইরে ছিল বাড়ি থেকে, ওই নুনিটা গাঞ্জিটা পরেই আমার লাগছে তো আমার ভাই আছে। আমি এটুকু বুঝতে পারছি তো আমার ভাই আছে। কতদিন ধরে নিখোঁজ ছিল? নিখোঁজ ছিল শুক্রবার সকাল থেকে 25 তারিখ থেকে। 25 তারিখে গেলাম আমরা, সব আমাদের বাড়ি বিয়ের আয়োজন ছিল, ওর মোহর ছিল। কার মোহর ছিল? ওই ছেলেরই বিয়ে ছিল সেদিন? ছেলেরই বিয়ে ছিল। তারপরে আবার সব আমরা রান্না ফান্না করে আবার দেখছি ছেলেকে পাওয়া যাচ্ছে না। ছেলেকে ঢোড়াঢুড়ি করছি, ঢোড়াঢুড়ি করে টোরে আবার দেখছি তো গোটাই ঢোড়াঢুড়ি হয়ে গেলো। ঢোড়াঢুড়ি করে আবার পাল গেল না। পাল যখন গেল না, আমরা গোটাই খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করে টোরে দেখলাম তো পাওয়া গেল না। ওরা গিয়েছে কোথায় হয়তো। আমরা গেলাম থানা থেকে রাত 9টা-10টার সময় একটা মিছিল ডায়েরি করে এসেছিলাম। করে টোরে আসে আবার থাকে গেলাম। থাকে যাওয়ার পরে আবার তারপরে কালকে আবার আমরা খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করে এটা ওটা করে ঘোরাঘুরি কোনো ইসের পরে তারপরে তাবু হলো না। তার দুদিন পরে আমরা আমার ভাই মোবাইল টোবাইল সব রেখে দিয়েছিল, টাকা পয়সা। আবার ওই মোবাইল থেকে আমরা বাইর করলাম মিস্ত্রির কাছ থেকে, কে কল করেছিল ওকে, লাস্ট কল আমার ভূমিপদে করেছিল ওই রান্না করার জন্য। ওই লাস্ট কল ওরই হয়েছে। আর বাদ বাকি যেতে কল হয়েছিল, যে মেয়ের সঙ্গে আবার ছিল একটু, ওই মেয়েরই সব কল আছে। এটা কি কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তাহলে কি মনে হচ্ছে আপনার? ওই মার্ডার ওরাই করেছে। কোথাকার মেয়েটা? মেয়েটা হলো হারাজারার বিয়ে হয়েছে গোরখপুর। বিবাহ বহির্ভূত সম্পর্ক? হ্যাঁ, বিবাহ আছে, ছেলে আছে ওর, মেয়েটার ছেলেও আছে, বিবাহ আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি, এখন শাস্তি চাই, এখন তদন্ত হোক, আমরা শাস্তি চাচ্ছি ওরও। আবার কি হচ্ছে, আমরা ওর বাড়িতে গেছি, আর ভাইরাও বলছে টাইম নিচ্ছে, তো থামা, আধা ঘন্টা দাঁড়াও, 2 ঘন্টা দাঁড়াও, কি 3 ঘন্টা দাঁড়াও। কাল যেরকম পরশু দিনে আমাদেরকে বললো, তো 4টা থেকে গেলাম, বলছে রাত 7টা তারিখ দেখো। রাত 7টা তারিখ দেখলাম, রাত 7টা তারিখ দেখো, কিচ্ছু হলো না। আবার ওর ভাই এবার বলছে একটু ডিপ্টির কাছে যাও, ডিপ্টির কাছে যদি একটু পাওয়া যায়। আর তাও এমন প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরও তাও আসলাম, দেখলাম, দেখে তারপরে বললাম যাইয়া দেখছি তো কিছু না। তারপরে আবার আমরা ফের চলে গেলাম, ঘুরে টুরে যাই। আমরা ফের কালকে আমরা গেছি। তাহলে বহির্ভূত সম্পর্ক জেরে কি তাহলে আপনার ভাই খুন হয়েছে? হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি আপনার ভাই খুন হয়েছে? ও ভাই আছে, সব হাত ধরে যায়। কি নাম ওনার? আমার ভাই নাহারুল হক। আপনার নাম কি? জামিউল হক। বাড়ি কোথায়? বাড়ি গোরখপুর। কি দেখলেন আপনারা? ঘটনা আমি তো শুরু থেকেই জড়িত আছি। ঘটনাটা আমি ওর বিয়ে টিয়ে সব কিছু ঠিক করলাম, ও নিজেই ঠিক করলো। কাপড় চোপড় সবই লোয়া হলো। সব কিছু করার পর, কাপড় চোপড় লোয়ার পর শুক্রবার মাংস টাংস সবই লোয়া গেল। যে ওর মোহর ছিল সেদিন, বিজাগি বললাম বিজাগি লাও, তো বললাম বিজাগি এখন দেবো না, দেরি আছে, এখন বিজাগি না, আমি একটু যাবো, বাড়ি দিচ্ছি, বাড়িটা ঠিক হবে, তারপরে বিজাগিটা 2 মাস পরে নেবে। কিন্তু এখন আমি মোহরটা করে চলে যাবো বাইরে। আয়োজন হলো সেদিন সকালবেলা মাংস টাংস নিয়ে আয়োজন হলো, সব খাওয়া দাওয়ার, সব লোকজনকে ডাকানো। সকালবেলা যখন আমাকে লাস্ট বলো, আমাকেই করে তুমি কোথায়? আমি তো মাঠে। বললো যে কোথায় আছে? মাঠে আছি। মাঠ থেকে যখন আমি আসলাম, দেখছি তো ও নাই। আমি ভাবলাম যে ঘাস টাস কাটতে গেছে, পাশে তো বাড়ির পাশেই মাঠ। আর ওকে ওর ভাতিজিগুলো দেখলো, আবার ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছে তোর কাকারে? তো বলছে না, একটু ওইদিকে মাঠের দিকে গেল। ভাবলাম যে ঘাস টাস কাটতে গেছে, ওর গরু ছাগল আছে বাড়িতে।
আর আর আছে যে ছাগলগুলো ঘাস টাস কাটতে গেছে, তখন দেখলাম যে ঘাস টাস কাটতে মানে 9টা 10টা 11টা বেজে গেল। তখন আমাদের রিবাজ হিসাবে একটা বিধি বিচার হয়, ভাবলাম যে বিধি বিচার করবো। ওর বোন টোন দাদি খোঁজাখুঁজি করছে, বাবা খোঁজাখুঁজি করছে। তখন বললাম যে দেখো একটু মাঠের দিকে, যদি হয়তো হতে পারে মাঠের দিকে যদি ডেকে ডেকে কোনো বসে থাকে। বলছিল আবার যে মন ভালো নাই। তখন থেকে গেল এদিকে, তখন খোঁজাখুঁজির পর এলাম না ওকে। যখন আজকে আপনারা কি দেখলেন? আজ মোটামুটি শুক্রবার থেকে গায়েব হয়েছে। শুক্রবার সকাল 8:30 8টা থেকে ও গায়েব। আর আজকে থানাতেও একটা এফআইআর করেছি সেদিন শুক্রবারেও। তারপরে আজ থেকে খোঁজাখুঁজি করে পেলাম না। কালকে রাত্রেবেলা আবার ডায়েরি করতে গেলাম, সব পেলাম না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা খবর পাচ্ছি এখানে মাঠের কাছে পাট কাটছিল। পাট কেটে ও একটা ওর বাচ্চা পায়খানা বাথরুম লাগেছে, ও চলে এসছে এদিকে আমবাগানের কাছে, বাঁশবাগানে এদিকে দেখতে পায়খানা করতে আসে। সে উনি দেখতে পায় যে এখানে একটা লাশ পড়ে আছে। কি অবস্থায় আছে লাশটা? লাশটা খুব খারাপ অবস্থায় আছে, গর্দনটা গলাটা কেটে দিয়েছে। মাথাটা কি আলাদা রেখেছে? মাথা আলাদা রেখেছে, মাথা আলাদা আছে, বডি আলাদা আছে, বডি গলে পচে গেছে। কিন্তু আমার অনুভব কিরকম চিনা যায় বলতে কি আমার একটা নজরে হাইট আছে, যে ওর হাইটটা কত বড় হবে, ওর পায়ের সাইজ কত হবে। আমি ওর সাথে অনেক ছোট থেকেই ওকে জড়িত। একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে ও বের হয়েছে। এইটা দেখছি সকালবেলা এসে দেখছি যে এরকম বডি পড়ে আছে। মানে পরনের কাপড় দেখেই বুঝতে পারলেন যে ওই আছে? পরানার কাপড় দেখি, ওর হাইট দেখে, সে বডি দেখি বোঝা আছে যে আমার শালাই, এছাড়া আর কেউ নাই। কি মনে হচ্ছে কে করতে পারে এই ঘটনা? এখন তো সেটা দেখেছি যে একটা মেয়ের সাথে ইনভলভ আছে। ফোন কল একটু করেছিলাম যে ওই রাত্রে 24 তারিখের রাত্রে কথা হয়েছে ওর সঙ্গে। 24 তারিখে কথা আমার সঙ্গে হয়েছে দুবার। 24 তারিখে দুবার আমার সঙ্গে কথা হয়েছে। ওর যে স্ত্রী যে হওয়ার ছিল, ওর সাথে হয়েছে মোটামুটি 10-12 বার। ও তো বাইরে, কিন্তু যে মেয়ের সাথে আমরা সন্দেহ করছি ওর মেয়ের সাথে 9বার 8বার কল হয়েছে রাত্রে। কল রেকর্ডিংও কিছু আছে, ওগুলো কল আছে। তো ওগুলো ভিত্তি করে আমরা জানছি যে ওই মেয়ের সাথেই ইনভলভ। যে মেয়েটার সঙ্গে মেয়ে আছে গ্রামেরই, ওর ছেলের গ্রামেরই। ওর সম্বন্ধে ওর মামাতো বোনের হবে, মামাতো ভাইয়ের বউ হবে। যে মেয়ের সাথে সম্পর্ক, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ওর বিয়ে আছে, একটা ছেলে আছে বিবাহিত। তাহলে বিবাহিত বহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন? হ্যাঁ, বিবাহিত বউর জন্য। আমরা শুনলাম বিবাহিত যে ছেলে আছে, মানে বিবাহিত যে মহিলাটা আছে, ওনার ভাইরা নাকি আপনাদেরকে টাইম নিচ্ছিল। কেন? টাইম একটু নিচ্ছিল যে আমি বোনকে জিজ্ঞাসা করি আজকে কালকে। আমরা ভাবলাম সব তো নিজেরই মধ্যে, হয়তো ছেড়ে দিতে পারে, হয়তো সম্পর্কটা হয়তো রেখেছে কোনো জায়গায়, ঘরে টুকিয়ে রেখেছে। তো আমরা ভাবলাম যে ছেড়ে দিতে পারে, কিন্তু না, সেটা ছাড়লো না। টাইম কে নিচ্ছিল আপনাদের কাছে? টাইম নিচ্ছিল ওর ভাই। কার ভাই এটা? সানাউল নাম আছে ওর দাদার। নাকি কে মেটার দাদা? কেন, কি জন্য টাইমটা নিচ্ছিল? টাইমটা নিচ্ছিল যে আমি বোনকে জিজ্ঞাসা করি, যখন সবাই সন্দেহ করছে তো ওই হতে পারে বলে ওকে সন্দেহ করার ভিত্তিতে ওর ভাই আবার বলছে বল কি বলছিস। যখন আমরা আবার ওর বাড়িতে গেছি তো আমাদেরকেও শাসন করছি। আমরা তো নিজের কুটুম্বের মতো গেছি, তো যাই যদি জেনে যদি একটু বলে দেয়, সেটা আমাদেরকে যাওয়াতে অবস্থাতেই আমাদেরকে উল্টা বলছে এদেরকে বান, এরা কেন আসবে আমাদের বাড়িতে, এটা ওটা। কিন্তু এখান থেকে স্বামীর বাড়ি থেকে যে ও গেছে সম্পূর্ণ সব জিনিসপত্র নিয়ে সব চলে গেছে ওখানে, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। স্বামীর টাকা ও নিয়ে যেতে পারে, কিন্তু চুরি করে যে নিয়ে চলে যাবে, জিনিসপত্র যে নিয়ে চলে যাবে। এর আগে শুনলাম যে মেয়েটা এখান থেকে সারান লিবারের জন্য ব্যবস্থা করেছিল ছেলেটা ওর যে স্বামীর সঙ্গে। তাহলে কি এটা কি তাহলে ওই সম্পর্ক জেরেই কিন্তু তাহলে খুন? জেরেই হয়েছে। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। কে হন আপনি? আমি জামাইদা।